আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো টুনা মাছ ভুনা। আমি এখানে 5 পিস টুনা মাছ নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি আমি। আর এই টুনা মাছটি দেখতে একটু মানে কালচে বর্ণের মনে হয়। আসলে এই মাছটা ফ্রোজেন থাকে এবং যেহেতু সামুদ্রিক মাছ, এটার কালারটা এমনই আসবে। আপনি একদম ফ্রেশ যে হালকা কালার থাকে মাছের, সে মাছের কালারটা আপনি টুনা মাছে পাবেন না। যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই এটা সম্পর্কে আপনাদের আইডিয়া থাকবে। তো যাই হোক, আমি হলুদ এবং লবণ মাখিয়ে ভালোভাবে নিয়ে নিলাম। এই তো আমি এবার এগুলো একটু হালকা ফ্রাই করে নিব। টুনা মাছের টেস্টটা একদম আপনার গরুর মাংসের মতনই লাগে খেতে। তো আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। এপিট ওপিট ভালো করে আমি ফ্রাই করে নিয়ে মাছটা আমি হালকা ভুনা করে রান্না করছি। তো একটু ডিপ ফ্রাই করে ফেলেছি আমি, সমস্যা নেই, আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নেবেন। এই মাছটা মানে ভাজা খেতেও ভালো লাগে, মশলা দিয়ে কষালে তো আরও ভালো লাগবে। আমি এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এতে এক এক করে শুকনো মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, এরপর বাটা মশলা যেগুলো আছে সেগুলো, জিরা বাটা, আদা রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে অল্প আঁচে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো ভালো মতো হয়ে গেলে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে জাস্ট আরও হালকা কিছুক্ষণ রান্না করে নিয়ে তৈরি হয়ে যাবে। এটা পোলাও বা ভাত দিয়ে যেটা দিয়ে খান খুব ভালো লাগে।